মানুষ কখনো হেরে যায় না, বাস্তবতা নিয়ে থেমে যায়। আমি বদলাইনি, শুধু বুঝতে শিখেছি কার কাছে আমার মূল্য কতটুকু। বলার ছিল অনেক কথা, কিন্তু বেছে নিলাম নীরবতা। আমি তাকে ভুলতে পারিনি, অথচ সে আমায় মনেই রাখেনি। সব ইচ্ছা পূরণ হয় না, কিছু ইচ্ছা আজীবন কল্পনাতেই থেকে যায়। সহজে পাইলে মানুষ হীরাকেও কয়লা ভাবে, কিছু মানুষকে সবটা দিয়েও আগলে রাখা যায় না। নিজের বলতে মুচকি হাসিটা ছাড়া কিছুই নেই। ভালো থাকার জন্য লড়াই করেছি, কিন্তু বাস্তবতা প্রতিবার আমাকে হারিয়ে দেয়। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটা শিখলাম না। নিজেকে ভালো রাখার উপায় হচ্ছে অল্পতেই খুশি থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। আমি স্বার্থপর না, শুধুমাত্র তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি আছি আপনাদের মাঝে নূর। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি শুরু করেছি, আমার বেডশিট, নতুন করে বেডশিট এসেছে সেগুলা থেকে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যেতে পারে। একটা ভিডিওর পিছনে কত বেশি শ্রম দিয়ে যায় সেটা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরই জানবে। তো আশা করছি আপনারাও বুঝবেন আমাদের কষ্টটুকু। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় এবং কি আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে। এবার চলুন আপনাদের সাথে আমার প্রোডাক্টের কিছু কথা বলি। এখানে আমার নতুন করে বেডশিট চলে এসেছে। যাদের লাগবে তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে মার্ক দিয়ে আমাকে পাঠাতে পারেন যে আপু আমার এই বেডশিটটি লাগবে, তাহলে আমি ওই বেডশিটটি আপনাকে দিতে পারবো। তা আমি খুবই অল্প কোয়ান্টিটিতে নিয়ে আসি, কারণ আপনারা সবাই জানেন আমার পুঁজিটা থাকে না। এ কারণে আমার অল্প পরিমাণে টাকা আর অল্প অল্প করে আমি জিনিস আনতে হয়। যেহেতু আমি খুবই অল্প পুঁজি দিয়ে নেমেছি, আপনারা সবাই জানেন আমার পুরনো ভিউয়ার্সরা। এজন্য বলবো আমি খুবই অল্প পরিমাণে আনি আর অল্প অল্পই আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি এই বেডশিটগুলো আপনাদের মনের মতো হবে। তো যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন। এবার চলুন আপনাদেরকে ডেলিভারি চার্জ সম্পর্কে বুঝিয়ে দিই। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা। 3টা থেকে যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ বাড়বে। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। যাদের ভালো লাগবে তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করতে পারেন। অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত বেডশিটটি আপনাদের দেওয়া ঠিকানাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আপনি অর্ডার করার মালিক আর আমি আপনার একেবারে আপনি বাংলাদেশের যেই কোনো প্রান্তে থাকেন সেখান থেকে অর্ডার করতে পারবেন। আপনার দেওয়া ঠিকানাতে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তো এখানে কোলবালিশের কাভারও হবে, প্রতিটা বেডশিটের সাথে কোলবালিশের কাভার হবে, মানে এগুলো 4 পিসের বেডশিট। আশা করছি এই বেডশিটগুলো আপনাদের নজর কাড়বে ইনশাল্লাহ। এখন চলুন আপনাদের সাথে এবার আমার লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো শেয়ার করে থাকি। আরাফ কিন্তু অসুস্থ, গতকাল রাতে ভোররাত থেকে অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ করে পাতলা পায়খানা আর বমি। তো ওর জন্য একটা ফিলমেট আর একটা ইমিস্টেট ওষুধ এনেছি। এগুলো বমি বন্ধ হওয়ার আর পাতলা পায়খানার জন্য আর কি। তো সবাই ওদের জন্য দোয়া রাখবেন। আপনারা তো আরাফকে অনেক বেশি ভালোবাসেন, আরাফ আরফান দুজনকে অনেক অনেক ভালোবাসেন। তো মেডিসিন আনতে গেলাম আর তখন দেখলাম যে ব্যানে অনেকগুলো গাছ বিক্রি করছে। আর যেহেতু এখন শীতকাল এসেছে, এখানে একটা স্পাইডার প্ল্যান্ট এনেছি আর একটা বেগুন গাছ আর একটা মরিচ গাছ এনেছি। কিন্তু আরাফে এই গাছের মধ্যে পড়ে আমার স্পাইডার প্ল্যান্টের একটা ডাল ভেঙে দিয়েছে আর মরিচ গাছের ডালটা ভেঙে গেছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। আর এখানে এনেছি বেগুন আর সেই সাথে সিম এনেছি। তো আমি সবসময় আমার বাচ্চাদের পছন্দের সবজিগুলাই আনতে পছন্দ করি। এখানে আরাফ কিন্তু বেগুন ভাজা খেতে বলেছিল, ও সম্ভবত কোনো মোবাইলে ভিডিওতে দেখেছিল। এই কারণে ওর জন্য বেগুন নিয়ে এসেছি, ভাজা করে দেব। আর এদিক দিয়ে সিম এনেছি, আরফানের পছন্দের সিম। কঠিনে ঢাকা শহরে যেখানে ভাত খেতেই আমাদের হিমশিম খেতে হয়, সেখানে বাচ্চাদের পছন্দের তালিকায় শুধু একটু সবজিটাই রাখতে পারি, তাছাড়া আর কোনো কিছুই না। যেমন বাচ্চাদের চাহিদা কিন্তু একটু গরুর দুধটা ওরা ভীষণ পছন্দ করে মাশাআল্লাহ, কিন্তু ডিম ততটা পছন্দ করে না। আবার কিন্তু ওদের অন্যান্য খাবারগুলো অনেক বেশি পছন্দের, যদিও সবজি ভাত এগুলো তাদের একেবারে পছন্দ না। তারপরে জীবন বাঁচাতে হলে কিন্তু আমাদেরকে ভাতই খেতে হবে, আর আমরা মাছে ভাতে বাঙালি। ওদের পছন্দ একটা কেক ঘরে বানানো, একটা পুডিং। তো আসলে এগুলা চাইলেও কিন্তু বানিয়ে খাওয়াতে পারি না, যেহেতু যেখানে আপনারা দেখতে পান আমার বাজার সদাইপাতিগুলো কেমন থাকে। অবশ্যই জীবন বাঁচাতে হলে আমাদেরকে বাজার সদাইপাতি করতে হয়।
হবে। তো এগুলাই আমার মনে হয় আগে প্রয়োজন, যার কারণে হচ্ছে অন্য বিলাসিতাকে উড়িয়ে দিয়ে নিজেদের যান বাঁচানোর জন্য যে খাবারগুলো খেয়ে বেঁচে থাকার প্রয়োজন সেগুলাই সবসময় বাসায় রাখার চেষ্টা করি। আর এখানে 1 ডজন ডিম আনা হয়েছে, যেহেতু আমার বাসায় এখন বর্তমানে কোনো মাছই নেই, তো আমাদেরকে ডাল, ডিম, ভর্তা, শাক এগুলা খেয়ে হচ্ছে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। তো এইভাবে হচ্ছে হিসাব করে টানাটানি সংসারটা চালাচ্ছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর এখন চলুন রাতের বেলা আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে আমি তেল দিচ্ছি, মানে এটা সন্ধ্যার সময় একবারে। তো এটা আমার নিজের হাতে বানানো তেল, আর তেলের কালারটা কেমন আপনারা নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন। আমি কিন্তু এগুলোর যে মানে যতগুলো ভেষজ উপাদান ছিল এগুলোর যে নির্যাসগুলো নিচে বসে থাকে, আমি কিন্তু বোতল ভালো করে ঝাঁকিয়ে তারপরে হচ্ছে তেলগুলা মাথায় দিই। এতে করে আমার মাথার এত বেশি ঠান্ডা থাকে আর এত ঘুমে ঝিমুনি আসে। আপনারা যদি কখনো আমার থেকে তেল পারচেজ করেন, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন, আপনাদের মাথা ঠান্ডা রাখবে, মাথা ব্যথা মুক্ত করবে, চুল সিল্কি হবে, ঘন কালো হবে, লম্বা হবে, এবং কি চুলের খুশকি দূর করবে, চুলের আগাপাটা দূর করবে, এবং আপনার নিশ্চিন্ত আপনি একটা ঘুম দিবেন, যেই ঘুমে আপনি ভরপুর একটা মানসিক শান্তি পাবেন, যেটা আমি পাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তবে আপুরা এত নক করতেছেন, আমার কাছে বর্তমানে তেল কিন্তু এখন অ্যাভেলেবেল নেই। ইনশাআল্লাহ আমি তেল নিজে আবারও ঘরে বানিয়ে আপনাদের জন্য আবারও আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন, আমি খুবই অল্প দামে আপনাদেরকে তেল দেওয়ার চেষ্টা করব। কঠিন এই ঢাকা শহরে কিন্তু আল্লাহ ছাড়া, নিজের ছায়া ছাড়া কেউই আপন হয় না, যেটা আমি সবসময় বলে থাকি। তো আমি বলবো সব সময় হচ্ছে আপনারা বাজেটটা তৈরি করবেন, যেই কোনো ক্ষেত্রে দেখবেন আপনি অনায়াসে সুন্দর মতো সংসারটা চালাতে পারছেন। আলহামদুলিল্লাহ, ডাল ভাত খেয়ে ঢাকা শহরে এইভাবেই টিকে আছি। বাহির থেকে অনেকেই হচ্ছে বলে যে আমার সংসারটা এত সুন্দর। আসলে সংসারটা হচ্ছে আপনার নিজের কাছে। আপনি চাইলে এই সংসারকে একটা জঙ্গলের রূপ দিতে পারেন, আবার চাইলে একটা স্বর্গের রূপ দিতে পারেন। আপনি আমাকে একটা জঙ্গলে ঘর করে দেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেব যে জঙ্গলটাও একটা বসবাসযোগ্য জায়গা হতে পারে, বা সেটা আরামের একটা শান্তিপূর্ণ একটা জায়গা হতে পারে। আপনারা আমাকে এনে দেন, ইনশাল্লাহ আমি সেরকমই একটা রূপ দেব। তো এই বাসাটা কত বেশি জঙ্গলের মতো ছিল, কতটা নোংরা ছিল, সেটা হয়তোবা আপনারা জানেন, আমার একটা ভিডিওতে আছে, আপনারা দেখবেন আমার চ্যানেলে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওই ভিডিওর টাইটেল হচ্ছে জীবনে কোন পাপ করেছি যার কারণে এরকম একটা পরিস্থিতিতে পড়তে হলো। ওই টাইটেলটাই আপনারা ঢুকবেন, দেখবেন হচ্ছেন বাসাটা কত বেশি নোংরা ছিল। আর পরিষ্কার করতে করতে কিন্তু আমি এখন এই পর্যায়ে এনেছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যদিও আসলে খুব কষ্ট হয়েছিল, বলা যায় আমি এই বাসাতে আসার পরে অনেক অসুস্থ হয়ে পড়েছি, আমার বাচ্চারাও অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তো আপনাদের কাছে সাজেশন চাইবো, এই বাসাটাতে কি আমি থাকাটা ঠিক হচ্ছে নাকি বাসাটা চেঞ্জ করব, আপনারা আমাকে একটু কমেন্ট করবেন। কারণ আপনারা হচ্ছেন আমার পরিবারের সদস্য, বন্ধু, আপনারা আমার ভাই বোন, আঙ্কেল আন্টি, আপনাদের পরামর্শগুলো আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান। আমি চেষ্টা করব আপনাদের কথা মতো চলার জন্য। আমার ভিডিওগুলোতে আপনারা কিন্তু লাইক দিতে চাচ্ছেন না আজকে কয়েকটা দিন, কেন জানি আপনাদের এমনটা আমাকে হিংসা করছেন জানি না। তবে আমার ভালোবাসার ভাই বোনেরা, আঙ্কেল আন্টিরা কিন্তু আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করেন। আর যারা আমাকে ভালোবাসেন না, একটা হিংসা করে হচ্ছে আপনারা একটা লাইক দিতে চান না, অথচ এই লাইকটা দিলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনারা জেনে শুনেও কেন জানি লাইক দিতে চান না। যদি আমি একটু এগিয়ে যাই, এই হিংসাটা কেন আসে আপনাদের মনে আমি বুঝলাম না। আমি যদি কারো ভালো চাই, ইনশাল্লাহ আল্লাহ পাকও আমার ভালো করবে। তো অবশ্যই হিংসা না করে একটু হচ্ছে বুকের ভিতরে আমাকে টেনে নেন, দেখবেন আমি কতটুকু আপনাদেরকে দিতে পারি। আপনারা আমাকে যারা ভালোবাসেন, পার্সোনালি যারা আমার খোঁজ খবর নেন, তারা আমার সম্পর্কে জানেন। আর যারা আমাকে দূর থেকে হিংসা করেন, তারা আজীবন হিংসা করবেন, তাতে আমার কিচ্ছু হবে না, আপনাদেরই অনেক ক্ষতি হবে। কারণ হিংসা কখনো কারোর জন্য ভালো কিছু বয়ে আনে না। আল্লাহ পাক যদি আমাকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে নিয়ে যায়, সেখানে আপনি কিছুই করতে পারবেন না। তো অবশ্য কাউকে হিংসা করবেন না, একটু সাপোর্ট দিয়ে তাকে উপরে উঠানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাকেও উপরে উঠায়, নিজের থেকে উপরে আপনি কিভাবে উঠবেন সেটা অলৌকিক সাহায্যের মাধ্যমে আল্লাহ আপনাকে উঠিয়ে দেবে। তো আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। একজন আপু কমেন্ট করেছেন আমার এই রসুনগুলোকে আমি চামড়া সহকারে ব্লেন্ড করব কিনা। হ্যাঁ আপু, আমি হচ্ছে
হচ্ছে এই রসুনগুলা চামড়া সহকারে ব্লেন্ড করে নিচ্ছি। শুধুমাত্র আমি ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমার ব্লেন্ডারটা খুবই হচ্ছে কম ওয়াটের, তারপর আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো চলে। আর এই ব্লেন্ডারটা আমার আরাফ যখন পেটে ছিল তখন আমার আপা হচ্ছে তার ব্যবহারকৃত ব্লেন্ডার আমাকে দিয়ে দিয়েছে, যাতে করে আমাকে পাটায় বাটতে না হয়। আমি মনে করব বড় বোন থাকা সবচেয়ে ভাগ্যের ব্যাপার। মায়ের পরে হচ্ছে বড় বোন হচ্ছে মায়ের মতোই, কারণ বড় বোনের মতো, মায়ের পরে বড় বোনের মতো পৃথিবীতে কেউই আগলে রাখে না। তার যত হচ্ছে অল্প আয় হোক সেখান থেকে চেষ্টা করে ভাই বোনকে, ছোট ভাই বোনকে ভালো রাখার জন্য। তো আমার আপু কিন্তু আমাকে অনেক ধরনের হচ্ছে হেল্প করে, যেটা হয়তো বা আপনাদের সাথে আমি তেমন একটা শেয়ার করে থাকি না। অনেক আপুরা জিজ্ঞেস করেন যে আমার ছোট ছোট যে দুইটা ফ্রাই প্যান আছে, একটা হচ্ছে বেগুনি কালার আর একটা হচ্ছে একটু কালো হয়ে গেছে, ওই ফ্রাই প্যানগুলো আমার বোনে আমাকে গিফট করেছিল অনেক আগে। তো আমি কখনো ব্যবহার করি, কখনো বা ব্যবহার করি না। তা আমার যেহেতু কারেন্টের চুলা, এই কারণে হচ্ছে আমার এই ধরনের পাতিলগুলো বেশি প্রয়োজন হয়ে থাকে। আর এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি বোতলে পানি ভরে নিচ্ছি। তো আমি চাইলে কিন্তু, অনেকে বলতে পারেন আপু এই বোতলগুলোতে পানি ভরবেন না, কারণ ক্ষতি হবে। তা আসলে আপু আমি সব কিছুই জানি, সব কিছুই বুঝি, তারপরেও হচ্ছে আমাদেরকে যদি ছোট ছোট এই হিসাবগুলো যদি না করি তাহলে এই কঠিন ঢাকা শহরে আমি টিকতে পারবো না, যেখানে আমার গ্রামের বাড়িতে কোনো অস্তিত্ব নাই। আমি যে ঢাকা শহর থেকে ছেড়ে গ্রামে গিয়ে আমার হচ্ছে ঠাঁই হবে সেরকম কোনো অবস্থানই আমার নেই। তো এই কারণে হচ্ছে এই কঠিন ঢাকা শহরে টিকতে হলে বা থাকতে হলে এই ছোট ছোট সহজ কিছু অভ্যাস আমার থাকতে হবে, যেখানে আমার জন্য অনেক বেশি প্রয়োজন। এই সহজ সহজ ছোটোখাটো অভ্যাসগুলো যদি আমি না অভ্যস্ত হই তাহলে কিন্তু এই শহরে আমি টিকতে পারবো না আমার দুইটা সন্তান নিয়ে। তবে অনেক বেশি চোখে মুখে অন্ধকার দেখছি, জানি না আল্লাহ পাক কতদিন আমার উপর সহায় হবেন। আমার সন্তানদের পড়াশোনার খরচ, তাদের ভরণ পোষণের খরচ আমাদের জন্য অনেকটাই হিমশিম হয়ে যাচ্ছে। আল্লাহ পাক যদি আমাদের উপর সহায় হন তাহলে হয়তোবা আমাদের দিনের পরিবর্তন হবে। আপনারা সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমার ছেলেদের জন্য করবেন, আমার হাজব্যান্ডের জন্য করবেন, কারণ হাজব্যান্ড হচ্ছে প্রতিটি নারীর হচ্ছে একটা বটগাছের ছায়ার মতো। যে হাজব্যান্ড না থাকলে পৃথিবীতে তার কোনো মূল্যই নেই। হাজব্যান্ড যতদিন আছে সেখানে আপনার বাপের বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, সব জায়গায় আপনার মূল্য আছে। তো কখনো আপনারা হাজব্যান্ডকে অবহেলা করবেন না। এই মানুষটা আছে বলে সুন্দর একটা বিছানা পান, সুন্দর একটা ঘর পান, ভালো মন্দ খাবার খেতে পারেন, অন্তত ডাল ভাত তো সে খাওয়াতে পারে। ওইটা যদি আপনারা মাথায় রাখেন তাহলে সংসার জীবন আপনি অনেক বেশি হ্যাপি হবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি আমার ছোটোখাটো হিসাবগুলো করে বা ছোটোখাটো হচ্ছে বলা যায় ভালোবাসার দিকগুলো দেখে তারপরে সংসারটাকে চালিয়ে যাচ্ছি। আমি সত্যি কথা কখনো হচ্ছে অভাব নিয়ে কখনো আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া করি না। যেমন এখন এই যে মাছ নেই, আমি কি মাছ নিয়ে মাছের জন্য তার সাথে ঝগড়া করব? কখনোই না। আমার হাজব্যান্ড পুঁই শাক এনে দিয়েছে, আবার হচ্ছে ডাল দিয়ে আমি রান্না করে খেয়ে ফেলতেছি, মাশাআল্লাহ ভালো একটা আমি টেস্ট পাই, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসি। শুধু আমি না, পৃথিবীর সব নারী তার স্বামীকে অনেক বেশি ভালোবাসে। বাবা মার পরে কিন্তু স্বামী হচ্ছে সবচেয়ে আপনজন। স্বামী ছাড়া এই পৃথিবীতে কেউই আপন হয় না, তারপরেও হচ্ছে সন্তানরা। তা আমি বলবো আপনারা আপনাদের সংসারকে নিজেদের বাজেট অনুযায়ী চালাবেন, ইনশাল্লাহ আপনারা সব কিছু সুন্দরভাবে একা হাতে মেনটেন করতে পারবেন। আমার আসলে কথাগুলো অনেকের কাছে খারাপ লাগে, আবার আমার প্রিয় প্রিয় আপু আঙ্কেল আন্টিদের অনেক বেশি ভালো লাগে, ভাইয়াদের আমাকে এত বেশি সাপোর্ট করতেছেন, আলহামদুলিল্লাহ। আমার সাবস্ক্রাইবার কিন্তু মাশাআল্লাহ এখন 26,000 প্লাস হয়ে গেছে। আপনারা সবাই আমার এরকম পাশে থাকবেন, আমাকে এভাবে সাপোর্ট দেবেন। আপনাদের সাপোর্টের কারণে হচ্ছে আমি এত দূর আসতে পেরেছি। আগামী দিনগুলোতে যদি আপনারা আমাকে এভাবে সাপোর্ট দেন তাহলে হয়তোবা আমি আমার স্বামী সন্তানের ছোটোখাটো যে অভাবগুলো আছে বা নিজের ওই চাহিদাগুলো আমরা মেটাতে পারবো। এই যে আজকে কিন্তু আপনাদের সাথে আজকের ব্লগ ভিডিওটা 2 দিনের ব্লগ ভিডিও শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন বন্ধু হয়ে থাকবেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখবেন, আর সেই সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। রান্নাবান্না করতে করতে, কাজকর্ম করতে করতে কিন্তু অনেক সময় অনেকটাই ক্ষুধা লেগে যায়। তো আমি কিন্তু একটা চা আর একটা পরোটা
পরোটা খেয়ে নিচ্ছি। এগুলো কিন্তু সকালবেলার ছিল, তো দুপুরে এখন খাচ্ছি, কারণ ভাত খেতে এখনও অনেক বেলা আছে। তো ভাত খেতে খেতে ক্ষুধা মানে অনেক বেশি লেগে গেছে, এই কারণে হচ্ছে একটু ব্রেকে গেছি। তো ব্রেক নিয়ে তারপরে হচ্ছে আবারও আমার সংসারের কাজকর্মেতে ফিরে যাব। যদিও আপনাদের সাথে বেশ কয়েকটা ভিডিওতে ঘর গোছানোর ভিডিও শেয়ার করছি না, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি ঘর গোছানোর ভিডিওগুলোও শেয়ার করব। আর আপনারা আমার ভিডিও এত বেশি পছন্দ করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে এত বেশি নক করেন, আপনারা অভিমানও করেন আমি যেন আপনাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করতে। আর যদি প্রতিদিন না করতে পারি সেই ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদের সাথে একদিন অন্তর অন্তর ভিডিও শেয়ার করব। আর আমার সেকেন্ড চ্যানেল বাংলাদেশি ব্লগার মমনুর, সেটাতেও আপনারা চাইলে আমাকে পাবেন। অন্তর অন্তর আমি একদিন অন্তর অন্তর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।